মুসলিম ধর্মের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল কোথায় যে সবকিছু একসাথে পাবেন একই ছাদের নিচে, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ঈদ শপিং করার জন্য। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগ। তো সকাল সকাল উঠে বি ফ্যাশনের যত শাড়ি আছে এগুলো সব আমার দেবর এনে দিয়েছে, বলছে প্লিজ ভাবি আপনি একটু আয়রনে পাঠিয়ে দিন, পরে আমি সন্ধ্যায় নিয়ে ওখানে সেট আপ করে দিব। তো এখানে হলো যারা হলো কান্না করতেছে, কারণ হলো সায়ান হলো ড্রাইভার সাহেবের সাথে চলে গেছে, তো সেই জন্য হলো যারা অনেক কান্না করতেছিল। তো যারা কান্না আমি কোনো মতে থামাইতে পারতেছিলাম না। পরে আমার নিনজা টেকনিক মা হয়েছে, বুঝছেন, কিছু বুদ্ধি তো আছে। এই যে দেখেন, তার সাথে দৌড়াদৌড়ি করে স্টার্ট করলাম, করার পরে সে খুশি হয়ে গেল। মানে বাচ্চারা যখনই কান্না করবে আপনি যদি একটু তাদের সাথে অ্যাক্টিভিটি করেন তারা খুব খুশি হয়, প্লাস হলো তাদের কান্না উড়ে যায়, বুঝছেন। এই হইলো নিনজা টেকনিক মায়েদের। আমি আর যারা দুষ্টামি করতে করতে এর মাঝখানে চলে আসলো সায়ানকে নিয়ে এসেছে। বাসার প্লাজ চাল শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য প্লাজ চাল নিয়ে এসেছে, কারণ হলো আজকে হলো আখনি বানাইতে হবে। তো সেই জন্য সায়ান নিয়ে এসেছে। তো সায়ান আমার হাতে দিবে না, তো আমি বললাম যাও তুমি যে রান্না করে রাখো। বাচ্চারা খুব খুশি হয় নিজেরা নিজের কাজ করতে পারলে। যাই হোক, আমার তো মনে করেন না রান্নাঘরে যেতে হবে। এর মাঝখানে সায়ান আর যারা খুব দুষ্টামি করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল, আর হলো ভাই দাম করে পড়ে গিয়েছিল। তারপর হলো বোন এসে ভাইকে অনেক আদর করে দেখেন উঠাচ্ছে। তাদের দুইজনের বন্ডিংটা না অনেক সুইট। তারপর আমি তাদেরকে বই খাতা দিয়ে বসিয়ে দিলাম, দিয়ে হলো আমি বললাম তোমরা রাইটিং করো, মাম্মা চলে যায় রান্নাঘরে, রান্নাটা কমপ্লিট করি। আমি রান্না করতেছি, এর মাঝখানে তাদেরকে বসিয়ে দিলাম পড়াশোনা করতে। তারপরে সায়ন বুড়োর যেই কাজ, এসে আমার কোলে উঠবে, এসে রান্নাঘরে একটু ঘোটাঘুটি করবে, কারণ তার রান্নাঘরে এসে মার সাথে রান্না করতে খুবই ভালো লাগে। তা আমিও এসব জিনিসে তাদেরকে উৎসাহ দেই, না হলে তারা খুব বেশি মন খারাপ করে। তারপর হলো নামাজের টাইম হয়ে গেল। আমরা যারাকে বললাম যে যারা প্লিজ যায় মাম্মার নামাজের মশলাটা নিয়ে আসে। আমার মেয়ে লক্ষ্মী হয়ে যায়, নামাজের মশলা এনে বিছিয়ে দিল। আমরা মা মেয়ে সুন্দর করে নামাজ পড়লাম। আমি রেডি হলাম, বাসার কিছু বাজার আছে, সো আমি রেডি হলে তো সায়ানের যেতেই হবে, কারণ তার বাবা তাকে হলো আমার বডিগার্ড রেখে দিয়েছে যে মাম্মা যেখানে যাবে তোমার সাথে যেতেই হবে, জাস্ট জোকিং। সে হলো আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না, আমি কোথাও বের হইলে তার সাথে বের হইতে হবে। যাই হোক, আমরা হলো একটা ফ্রুটস মার্কেটে চলে আসছি। এখানে হলো এই ভাইয়ার থেকে আমি তরমুজ নিয়েছিলাম, খুবই ভালো করেছিল। তা আবার আসলাম, ভাইয়ারে বললাম আপনি পছন্দ করে প্লিজ তরমুজ দিবেন, যেন তরমুজটা ভালো পড়ে। তারপর হলো আরো ফ্রুটস দরকার ছিল, ওগুলো সব কিনলাম। কিনে হলো আমার ডাব খেতে মন চাইছে, তাই আমি ডাবও কিনলাম, কারণ ইফতারি পরে না ঠান্ডা ডাবের পানি খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি আর সায়ান মিলে দামাদামি করে ডাব কিনলাম। কিনে এখন আমরা গাড়ি খুঁজতেছি, বেসিক্যালি গাড়ি খুঁজে তারপর হলো ফাইনালি গাড়ি খুঁজে পেলাম। পেয়ে হলো আমরা হলো বাসায় চলে আসলাম। আসার পরে যারাকে বললাম যে যারা যাও হেল্পিং হ্যান্ডকে দিয়ে খেজুরটা রেখে বলো যে ইফতারির জন্য খেজুর রেডি করতে। তারপর ফাইনালি আমাদের টেবিল গুছানো হয়ে গেছে। ইফতারিতে আমি সবকিছুই রেডি করি, যেহেতু আমার হাজবেন্ড আমার বাচ্চা কাচ্চা সবাই সব ভাজাপুরি খুব পছন্দ করে, তো সেই জন্য আমি রেডি করি। হালিমও রেডি করলাম। আর আমি হলো এক নাসের বান্দা যে হলো ভাত খাই, আমার খুব ভাল লাগে ইফতারি পরে ভাত খেতে। তো এখানে হলো ডাবের পানিটা খাচ্ছিলাম। তারপর খেয়ে দিয়ে আমি চলে যাব রেডি হইতে, কারণ হলো আমার একটা লাইভ আছে, তো সেই জন্য চলে যাচ্ছি। যে সুন্দর করে রেডি হয়ে গেলাম, ব্ল্যাক একটা ড্রেস পরে, যে ড্রেসটা খুবই সুন্দর লাগতেছিল। সো ফাইনালি আমি চলে আসলাম রাবেয়া আমি ডিজাইনার স্টুডিওতে। এটার অ্যাড্রেসটা আমি বলে দিই, রোড নাম্বার 10, হাউস নাম্বার 25, ব্লক সি। সো এখানে হলো টোটাল অনেকগুলা ব্র্যান্ড একসাথে আছে, একটা হাউস করেছে যেটা খুবই সুন্দর। এখানে হলো আপনি ব্যাগের কালেকশন পাবেন, শুজের কালেকশন পাবেন, ইয়াররিং এর কালেকশন পাবেন, হিজাবের কালেকশন পাবেন, প্লাস হলো পাঞ্জাবির কালেকশন পাবেন, শাড়ির কালেকশন পাবেন, ইন্ডিয়ান ড্রেসের কালেকশন পাবেন, ইন্ডিয়ান শাড়ির কালেকশন পাবেন। সো আপনারা এখানে যায় ঈদের সব ড্রেস একই ছাদের নিচে সব ধরনের ড্রেস পেয়ে যাবেন। আপনারা ভাইয়াদের জন্য পাঞ্জাবি পেয়ে যেতে পারেন। প্লাস হলো এখানে হলো পাকিস্তানি প্যাটার্নের যেই নতুন ড্রেসগুলো বের হয়েছিল, এগুলো হলো বাংলাদেশি ম্যাটেরিয়ালের মধ্যে এগুলা করা আছে। প্লাস হলো বাংলাদেশি মাসলিন শাড়ি, আমার মতো যারা ক্রেজি মাসলিন শাড়ির প্রতি, তারাও চলে যেতে পারেন এখানে মাসলিন শাড়ি বাই করার জন্য। সো এখানে হিউজ কালেকশন আছে, যেহেতু অনেকগুলো ব্র্যান্ড মিলে এক ছাদের নিচে একটা স্টুডিও করেছে। সো আপনারা আরামসে বসে দেখে শুনে এখান থেকে ড্রেস পারচেস করতে পারবেন। এখন এর এক্সিবিশনে গেলে তো পাড়াই দেওয়া যায় না, এত বেশি ভিড় থাকে। আপনারা চাইলে আরামসে এসে স্টুডিও থেকে ঈদ শপিংটা করে যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।